হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি কথা বলবো যে আমরা কেন বারবার প্রজাপতি দেখি। এর অর্থ কি? আমরা বাটারফ্লাইজ কেন বারবার দেখছি চোখের সামনে? আমাদের ইউনিভার্স, আমাদের স্পিরিট গাইড, আমাদের ঈশ্বর, আল্লাহ, আর্কেঞ্জেলস, এঞ্জেলস, আমরা যাকে বিশ্বাস করি না কেন, যে ডিভাইন পাওয়ারের ওপরেই আমাদের বিশ্বাস কাজ করে না কেন, তারা আমাদেরকে কি বোঝাতে চাইছে এই সাইন সিম্বলের মাধ্যমে? দেখো, যখন আমরা ইউনিভার্সের সাথে পুরোপুরি কানেক্ট থাকি, পুরোপুরি অ্যালাইন থাকি, তখন কিন্তু ইউনিভার্স আমাদের সাথে অনেক রকম সাইন সিম্বলের মাধ্যমে কিন্তু আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আমরা পুরোপুরি অ্যালাইন আছি ওনার সাথে। ঠিক আছে? তো তার মধ্যে সব থেকে যে বিউটিফুল এবং স্ট্রং সাইন সেটা হচ্ছে বাটারফ্লাইস। হ্যাঁ, প্রজাপতি। যদি আমরা বারবার প্রজাপতি দেখি তো এর অর্থ কিন্তু বিভিন্ন রকম হতে পারে। আর সব থেকে বড় কথা হচ্ছে, প্রজাপতি হচ্ছে একটা খুবই শুভ জিনিস। বাটারফ্লাইজ কিন্তু স্পিরিচুয়াল মেসেঞ্জার। তো বাটারফ্লাইজ দেখার অর্থ কিন্তু একটা খুব ভালো দিক এবং পজিটিভ দিকটাই আমরা ধরবো। তার সাথে হচ্ছে বাটারফ্লাইজ কিন্তু জীবনে ট্রান্সফরমেশন নিয়ে আসে। তো কিছু না কিছু আমাদের জীবনে বদল তো আসবেই এবং পজিটিভ ওয়েতেই হবে। সেটা আমাদের বিশ্বাস রাখতে হবে, আমাদের ডিভাইন পাওয়ারের ওপর পুরোপুরি বিশ্বাস রাখতে হবে। আর যখন আমরা ইউনিভার্সের কাছে কিছু চাই, ম্যানিফেস্ট করি এবং পুরোপুরি অ্যালাইন থাকি, আমাদের ম্যানিফেস্টেশন প্রসেস যেটা আমরা ম্যানিফেস্ট করছি, মানে ম্যানিফেস্টেশন প্রসেসটা আমাদের ঠিকঠাক ভাবে হচ্ছে, তখন কিন্তু বিভিন্ন রকম সাইন সিম্বল আমাদেরকে ইউনিভার্স দেখায়। তো বাটারফ্লাইজ তার মধ্যে একটা স্ট্রং, একটা পজিটিভ সাইন্স বলতে পারো। বাটারফ্লাই দেখার অর্থ হচ্ছে যে ইউনিভার্স আমাদের বোঝাতে চাইছেন আমরা এখন লাইফের যে স্টেজেই থাকি না কেন, যে পেনফুল সিচুয়েশন হতে পারে, কারুর কোনো কিছু লাইফে এমন একটা ব্যাপার হয়ে গেছে যেটা খুবই একটা মানে তাকে একটা খুব বাজেভাবে ফেস করতে হচ্ছে সেই লাইফটাকে, কোনো চ্যালেঞ্জিং লাইফের কোনো কিছু একটা স্টেজে চলে এসেছে লাইফটা, যেটাকে মানে ফেস করতে হচ্ছে, খুব প্রবলেম হচ্ছে লাইফে, অথবা কোনো কিছু ম্যানিফেস্ট করছো, অথবা কোনো রকম একটা কিছুর মধ্যে আছো যেটা থেকে তুমি বেরোতে চাইছো বা কনফিউজ আছো, এইরকম টাইমে কিন্তু ইউনিভার্স আমাদেরকে এই সাইনটা বারবার দেখায়। এর অর্থ হচ্ছে ইউনিভার্স আমাদের সঙ্গে আছেন, উনি বোঝাচ্ছেন যে আমাদের কিন্তু হোপলেস হলে চলবে না। আমরা যে সিচুয়েশনেই থাকি, হতে পারে চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করছি, হতে পারে পেনফুল প্রবলেম হচ্ছে চারিদিক থেকে, অথবা কোনো রকম কনফিউজ আছি কোনো কিছু নিয়ে, কিংবা কোনো ম্যানিফেস্টেশন প্রসেসের মধ্যে আছি, তো যে লাইফের মধ্যেই থাকি না কেন, যে কোনো প্রবলেমই হোক না কেন লাইফে, আমাদের কিন্তু হোপলেস হলে চলবে না। কেননা ইউনিভার্স আমাদের সাথে আছেন, উনি পরিষ্কার জানিয়ে দিচ্ছেন এই সাইন সিম্বলের মাধ্যমে যে উনি আমাদের সঙ্গে আছেন, আমরা একা নই, এই লাইফের এই স্টেজে আমরা একা নই। আর যাই প্রবলেম হোক না কেন, যাই কিছু পেনফুল সিচুয়েশন থাকুক না কেন, এটা কিন্তু টেম্পোরারি সিচুয়েশন, এটা কিন্তু আস্তে আস্তে আমাদের কেটে যাবে এবং এটার জন্য আমাদের নিজেদেরকেই কিন্তু কাজ করতে হবে নিজেদের ওপর। মানে শুধু প্রবলেমটা নিয়ে বসে থাকলে হবে না, ভাবনা চিন্তাকে পাল্টাতে হবে, কিভাবে আমরা এটাকে সলভ করব সেটাকে কিন্তু ভাবতে হবে। ঠিক আছে? মনের মধ্যে আশা নিয়ে আমাদের কিন্তু কাজ করতে হবে, অ্যাকশন নিতে হবে, নিজের কাজ করতে হবে নিজেকেই, যাতে এই প্রবলেম থেকে আমরা দ্রুত বেরোতে পারি। এবং ইউনিভার্স আমাদের এই বাটারফ্লাইজ বারবার শো করায় চোখের সামনে, কারণ হচ্ছে যাতে আমরা প্রচণ্ড পরিমাণে একটা পজিটিভ ভাইবস পাই এবং আমরা কিন্তু এটা বিশ্বাস করি যে ইউনিভার্স আমাদের প্রোটেক্ট করছে, সব কিছু থেকে প্রোটেকশনে রেখেছেন, মানে সমস্ত বিপদ আপদ থেকে, প্লাস উনি আমাদের সাথে আছেন, উনি আমাদের সব দিক থেকে সাহায্য করছেন। তো এই পজিটিভ ভাইবসটা যখন আমরা নিয়ে নেব নিজেদের মধ্যে, তখন কিন্তু আমরা খুব সহজেই প্রবলেম থেকে বেরোতে পারবো। আর এর জন্য কিন্তু আমাদের নিজেদের ওপরও কিছুটা কাজ করা দরকার, সেলফ লাভের মধ্যে থাকা দরকার, তার সাথে হচ্ছে ইনার ওয়ার্ক করা দরকার, তার সাথে কিন্তু আমরা আমাদের সারাউন্ডে যতজন আছে সবাইকে কিন্তু ভালো রাখা দরকার, নিজেকেও ভালো রাখতে হবে তার সাথে, এটাও মনে রাখতে হবে।
তো বাটারফ্লাইজ যদি আমরা বারবার যে সিচুয়েশনেই দেখি না কেন, যে যা সিচুয়েশনেই থাকি সেই সিচুয়েশনেই দেখি না কেন, হতে পারে কারো লাইফে লাভ লাইফ নিয়ে প্রবলেম হচ্ছে, কারোর হয়তো স্টাডি প্রবলেম, কারো ফিনান্সিয়াল, কারোর শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে, যে প্রবলেমেই থাকো না কেন, তুমি যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করো, ইউনিভার্সের সাথে পুরোপুরি অ্যালাইন থাকো, তুমি দেখবে আস্তে আস্তে সব কিছু তুমি নিজেই ঠিকঠাক করতে পারছো, নিজের জায়গা ঠিকঠাকভাবে যেতে পারছো। আর সব থেকে বড় কথা হচ্ছে বিভিন্ন রকম যে বাটারফ্লাইজ আমরা দেখি, বিভিন্ন রকম কালারের দেখি, হতে পারে ব্রাউন, হতে পারে ইয়েলো, হোয়াইট, ব্ল্যাক। তো প্রতিটা কালারের কিন্তু স্পেসিফিক একটা করে মিনিং আছে, বিভিন্ন রকম কালারের কিন্তু বিভিন্ন রকম মিনিং। তো সেগুলো নিয়েও আমি পুরো আলোচনা করব আমার নেক্সট কোনো ভিডিওতে। আমি চেষ্টা করব আলোচনা করা আলাদা আলাদা কালারের বাটারফ্লাইয়ের ওপর, বাট আজকে শুধু বাটারফ্লাইস নিয়েই বলছি। তো এইরকম কিন্তু বাটারফ্লাইস আমরা যখন দেখি তখন কিন্তু বিভিন্ন রকম মানে একটা মনের মধ্যে আমাদের একটা অনুভূতি হয়। সব থেকে বড় কথা হচ্ছে বাটারফ্লাইজ আমাদের জীবনে কিন্তু ট্রান্সফরমেশন নিয়ে আসে, তার সাথে বিভিন্ন রকম ব্লেসিংস, হ্যাপিনেস, লাভ, পিওরিটি, প্রসপেরিটি, অ্যাবান্ডেন্স সব কিছু কিন্তু বয়ে নিয়ে আসে আমাদের জীবনে। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কিন্তু ওপেন থাকতে হবে এবং ওপেন হার্টে কিন্তু আমাদের সব কিছু রিসিভ করতে হবে। হ্যাঁ, আমাদের কিন্তু ওপেন থাকতে হবে এবং সব কিছু রিসিভ করতে হবে ওপেন হার্টে, ঠিক আছে? তো ইউনিভার্স আমাদের দেওয়ার জন্যই আমাদেরকে এই সমস্ত সাইন সিম্বল দেখান, উনি ব্লেসিংস দেওয়ার জন্যই কিন্তু আমাদের সাথে থাকেন, জুড়ে থাকেন বিভিন্ন রকম সাইন সিম্বলের মাধ্যমে। আমরা হয়তো বুঝতে পারি না অনেকে, কারণ এর মিনিংসগুলো আমাদের সব কিছু জানা থাকে না। তো যখন আমরা এরকম সাইন সিম্বল দেখি আমাদের কি করতে হয়? ডিকোড করতে হয় এই মিনিংসগুলো কি হয় এর। তো ঠিক আছে, যদি তুমি বারবার প্রজাপতি দেখো, তোমার লাইফে যে সিচুয়েশনই থাকুক না কেন, কারণ প্রত্যেকটা ব্যক্তি আলাদা, প্রত্যেকের লাইফের জার্নি আলাদা হয়, তো আমাদেরকে যেটা রেজোনেট করবে আমাদের সাথে, আমাদের সেটাই নিতে হবে। তো আমাদের যেভাবে যে সিচুয়েশনই থাকি না কেন, হতে পারে কেউ প্রবলেমের মধ্যে আছে, হতে পারে কেউ ম্যানিফেস্ট করছো, অথবা হতে পারে কারো ম্যানিফেস্টেশন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তারাও দেখতে পারো। তো এইরকম যে সিচুয়েশনেই থাকো না কেন, বাটারফ্লাইজ যখনই দেখবে অবশ্যই গ্র্যাটিটিউড শো করবে। থ্যাংক ইউ ইউনিভার্স, লাভ ইউ ইউনিভার্স, এরকমভাবে গ্র্যাটিটিউড শো করবে। দেখবে তুমি আরো পজিটিভ ভাইবস পাচ্ছ, প্রচুর পরিমাণে পজিটিভ ভাইবস তোমার মধ্যে কাজ করবে এবং তুমি যে কাজেই হাত দাও না কেন, যে কাজই করতে চাও না কেন, খুব ইজিলি করতে পারবে। এবং তুমি সব থেকে বড় কথা, তুমি নিজেকে চিনতে পারবে, তোমার মধ্যে বদল আনবে, অনেকটা বদল আনবে, ঠিক আছে? এবং পজিটিভভাবেই বদলটা হবে। তো কি মনে রাখতে হবে আমাদের? যখনই আমরা বাটারফ্লাইজ দেখবো, যে সিচুয়েশনেই থাকি না কেন, আমরা গ্র্যাটিটিউড অবশ্যই শো করব। তার সাথে কিন্তু এটা মনে রাখতে হবে, হোপলেস হলে হবে না, আমাদের কাজ আমাদের নিজেদের করে যেতে হবে, সেলফ লাভের মধ্যে থাকতে হবে, তার সাথে কিন্তু সবাইকে ভালো রাখার চেষ্টা করতে হবে যারা আমাদের আশেপাশে আছে, আমাদের খুব ক্লোজ। তার সাথে আমাদেরকে কিন্তু ট্রাস্ট করতে হবে 100% নিজের ওপর এবং ইউনিভার্সের ওপর। আর তখনই আমরা দেখতে পাবো আমাদের জীবনে আস্তে আস্তে বদল হচ্ছে, সব কিছুর কিন্তু একটা বদল আসে যখন আমরা বাটারফ্লাইজ দেখি চোখের সামনে বারবার। তো বাটারফ্লাইজ দেখা খুবই শুভ, যদি কেউ দেখে থাকো অবশ্যই পজিটিভিটিটাই নিও। আর অবশ্যই আর একটা কথা মনে রাখতে হবে যে এই সময় কিন্তু নেগেটিভ ভাবনা চিন্তা মনের মধ্যে রাখলে হবে না, কেননা তুমি যদি কোনো কিছু ম্যানিফেস্ট করো, সেটা যখন ম্যানিফেস্ট হচ্ছে তার জন্যই তুমি এই বাটারফ্লাইজটা বারবার দেখছো। তো এর অর্থ হচ্ছে তুমি যা ম্যানিফেস্ট করছো তাই ম্যানিফেস্ট হচ্ছে, তার জন্য তুমি নেগেটিভ যদি ভাবো, নেগেটিভও ম্যানিফেস্ট হয়ে যেতে পারে। তো হয়, নেগেটিভ ভাবলে নেগেটিভই ম্যানিফেস্ট হয়। তো ওর জন্য বলবো এই সিচুয়েশনে কিন্তু নিজেকে পজিটিভ রাখাটা খুব দরকার। যে সিচুয়েশনেই থাকো, সবসময় জানবে যে সিচুয়েশনই আছে এটা কিন্তু টেম্পোরারি, পার্মানেন্ট সিচুয়েশন নয়। লাইফে কিন্তু অনেক রকম চেঞ্জেস আসবে, তো আমাদের একসেপ্ট করতে হবে সেগুলো, এবং ব্লেসিংসগুলো আমাদের নিতে হবে, এবং যেগুলো নেগেটিভ জিনিস সেগুলোকে আমাদের ত্যাগ করতে হবে। তো যদি কেউ বাটারফ্লাইজ বারবার দেখছো, যে সিচুয়েশনেই থাকো, আমি যেগুলো বললাম সেগুলো যদি তোমাদের সাথে রেজোনেট করে, অবশ্যই পজিটিভ ওয়েতে নিও সব কিছু, এবং নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করো, তার সাথে হচ্ছে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো, এবং 100% ট্রাস্ট করো, ঠিক আছে?
তো বাটারফ্লাইজ দেখা খুবই শুভ। যদি দেখে থাকো গ্র্যাটিটিউড শো করো, নিজের মধ্যে পজিটিভ ভাইবস আনো এবং ভালো রাখার চেষ্টা করো নিজেকে এবং নিজেদের খুব ক্লোজ যারা আছে তাদেরকেও। দেখবে অনেকটা প্রবলেম এখানেই সলভ হয়ে যাচ্ছে তোমার লাইফে। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই। আশা করছি তোমাদের আজকের আলোচনা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো যাতে অনেকের কাছে পৌঁছয় আমার ভিডিওটা। আর তার সাথে হচ্ছে আমার চ্যানেলটা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও, ফ্যামিলি মেম্বার হয়ে যাও অবশ্যই। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই সকলে খুব ভালো থেকো, পজিটিভ থেকো সবসময়, এবং তোমাদের সবার যাদের ফ্রেন্ড আছে, যাদের খুব ক্লোজ কেউ আছে, সারাউন্ডে যতজন আছে সবাইকে ভালো রাখার চেষ্টা করো, দেখবে লাইফটা অনেকটা বেটার জায়গায় আছে। তো চলো আজকের মতো এইটুকুই, সবাই অনেক ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।